বন্ধুরা বর্তমান সময়ে অনেক বডি বিল্ডার আপনারা দেখতে পাবেন যাদের বডি স্ট্রাকচার দেখে প্রত্যেকটি মানুষের চোখে ধাঁধা লেগে যায়। যারা বডি বানাতে পছন্দ করে তারা বিশেষ করে রিচ পিয়ানা, ডেলাস মার্কাভা, মেগান হেইউডকে চিনে থাকবে। যদিও সাধারণ মানুষ এদেরকে চেনে কারণ এরাই সেই বিশ্ববিখ্যাত বডি বিল্ডার যাদের দেখে অন্যান্যরা নিজেদের শরীরকে শক্তিশালী বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। তাদের শরীরের প্রত্যেকটি পেশি সাধারণের তুলনায় অনেক চওড়া এবং শক্ত ছিল। বর্তমান সময়ে যে বা যারা বডি বানায় তারা প্রত্যেকেই চায় যে এদের মতো যেন একটা ভালো বডি পায়। বর্তমানে বডি বিল্ডারের মেন ফর্মুলা হচ্ছে যত বডির পেশিতে ভাঁজ নিয়ে আসতে পারবে, যত শরীরকে আরো চওড়া করতে পারবে, ততই তারা নাম কামাতে পারবে। আর এই নাম কামানোর জন্য দুনিয়ার অজস্র যুবকেরা মৃত্যুর মুখে বারংবার ঢলে পড়ছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। শুধু তাই নয়, যারা বডি বিল্ডিং করে তাদের বেশিরভাগেরই মৃত্যু হার্ট অ্যাটাকের ফলে হয়েছে। এবারে কেন তাদের এই রকম ভাবে মৃত্যু হচ্ছে, বর্তমানে বডি বিল্ডারদের মৃত্যুর হার এই হার্ট অ্যাটাকের ফলে কেন বাড়ছে, সেটা জানতে হলে আজকের ভিডিওটি একেবারে সম্পূর্ণ দেখুন। কারণ হয়তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জিম সেন্টারে গিয়ে জিম করেন নিজের বডি সুন্দর বানানোর জন্য, কিন্তু শরীরকে শক্তিশালী করার আগে এই ভিডিওটি একবার দেখে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। রিচ পিয়ানা নামক এই ব্যক্তি আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের নামকরা বডি বিল্ডার ছিলেন। এনার সোশ্যাল মিডিয়াতে মিলিয়নেরও বেশি ফলোয়ার ছিল, কিন্তু কিছুদিন পরে এই ব্যক্তিকে তার নিজের বাড়িতেই অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এনার অবস্থা এতটাই গম্ভীর ছিল যে প্রায় কয়েক মাস কোমায় কাটাতে হয় তাকে। আর তার ঠিক কিছুদিন পরেই এই ব্যক্তির মৃত্যু হয়ে যায়। যখন তার মৃত্যুর রহস্যের ব্যাপারে তদন্ত করা হয় তখন এমন রহস্য সবার সামনে আসে যেটা জানার পর প্রত্যেকের চোখ একেবারে কপালে উঠে যায়। হ্যাঁ বন্ধুরা, সেই তদন্তে পাওয়া যায় স্টেরয়েড। এই স্টেরয়েড রিচ পিয়ানার শরীরে পাওয়া যায়। এটি এমন এক বিশেষ ধরনের ওষুধ বা বলতে পারেন এমন এক ধরনের প্রাণঘাতী জিম সাপ্লিমেন্ট যেটা আজকের ছেলেরা খুব তাড়াতাড়ি বডি বানানোর জন্য এই সাপ্লিমেন্ট নিয়ে থাকে। আপনারা জানলে অবাক হবেন, এই বর্তমান সময়ে প্রত্যেকটি দেশে 100-এরও বেশি মৃত্যু শুধুমাত্র এই স্টেরয়েড নেওয়ার ফলে হচ্ছে। এত কিছু জানার পরেও যারা বডি বানায় তারা কেন এই সাপ্লিমেন্ট নেয়, এই সাপ্লিমেন্টের ব্যবহার কিভাবে আর কবে শুরু হয় সেটা জানতে হলে আরো একটু গভীরে ঢুকতে হবে। তাই আপনারা একেবারে মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথম জানুন এই ওষুধ আসলে কি আর এটি কিভাবে কাজ করে। সর্বপ্রথমে আপনারা জেনে রাখুন এই স্টেরয়েড এক বিশেষ ধরনের কেমিক্যাল। এটি আপনাদের শরীরের ভিতরেই তৈরি হয় আর এর কাজ হয় আমাদের শরীরের ভিতরের পেশিগুলিকে বাড়ানো এবং আমাদের সেক্সুয়াল হরমোনকে বৃদ্ধি করা। এবার হয়তো আপনারা ভাবছেন এই স্টেরয়েড যদি আমাদের শরীরের ভিতরেই থাকে তাহলে আলাদা করে এই জিনিসটিকে বাইরে থেকে কেন আমাদেরকে কিনতে হয় বা শরীরে ঢোকাতে হয়। তাহলে আপনারা জেনে নিন আজকালকার যুবকরা খুব কম সময়ে নিজেদেরকে অনেক সুন্দর এবং স্মার্ট পেশিবহুল দেখানোর জন্য এই স্টেরয়েড ওষুধ নিয়ে থাকে। আর যে স্টেরয়েড প্রাকৃতিকগতভাবে মানুষের শরীরের পেশিগুলিকে ধীরে ধীরে বাড়িয়ে থাকে তার বৃদ্ধির ক্ষমতা খুবই কম থাকে। আর এই কারণে বর্তমানে যুবকেরা বাইরে থেকে আলাদা করে স্টেরয়েড নেয়। 1930 সালে প্রথমবার কিছু ডক্টর ম্যান মেড স্টেরয়েড আবিষ্কার করে যার নাম ছিল সিম্বলিক অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড। তারপর থেকেই কিছু বডি বিল্ডার এবং বডি বিল্ডারদের মতো চেহারা করার জন্য কিছু মানুষ এই ওষুধ নিতে শুরু করে। এই রকম ভারী এবং পেশিবহুল শরীর বানানোর জন্য প্রায় 5 থেকে 6 বছর সময় লেগে যেত, কিন্তু এই ওষুধ আসার পর এই রকম পেশিবহুল শরীর মাত্র 8 থেকে 10 মাসের মধ্যেই তৈরি হতে শুরু করে দেয়। 1960 সাল আসতে না আসতেই প্রতিযোগীরা তাদের পারফরমেন্স আরো উন্নত করার জন্য এই ওষুধের ব্যবহার বাড়িয়ে দেয়। 1980 সাল আসতেই এই ওষুধের ব্যবহার আরো 3 গুণ ছড়িয়ে পড়ে। 1970 সালে যখন প্রথমবার আর্নল্ড শোয়ার্জনেগার অলিম্পিকের খিতাব নিজের নামে করে নেয় তখন তার বডির জন্য খুবই কম সময়ের মধ্যেই গোটা বিশ্বে বিখ্যাত হয়ে যায়। তেমনি অন্যদিকে ছিল সিলভেস্টার স্ট্যালোন। সমগ্র দুনিয়ার মানুষ এই দুই ব্যক্তির বডি দেখে একেবারে পাগল হয়ে যায়। এরপর থেকে প্রত্যেকের মনে ইচ্ছা জন্ম নেয় তারাও ঠিক একদিন এই রকম বডি বানাবে। 80-র দশকের সময় এই স্টেরয়েডের কোনো সাইড এফেক্ট দেখতে পাওয়া যায়নি, আর হয়তো এই কারণে দুনিয়ার সমস্ত ডক্টররা এই ওষুধের সাইড এফেক্টের ব্যাপারে কিছু জানতো না। আর এই কারণে সেই সময় অ্যানাবলিক স্টেরয়েড লিগাল ছিল। সেই সময় সমস্ত ধরনের অ্যাক্টররা তাদের বডি অ্যাট্রাকটিভ বানানোর জন্য উঠে পড়ে লাগে। আর এই সমস্ত অভিনেতারা তাড়াতাড়ি বডি বানানোর জন্য এই স্টেরয়েড ওষুধের ব্যবহার শুরু করে। আর্নল্ড এবং স্ট্যালোনের সফলতা দুনিয়ার প্রত্যেকটি মানুষকে বাধ্য করে দেয় তাদের মতো বডি বানানোর জন্য। আর সময়ের সাথে সাথে দেখতে দেখতে তাদের মতো বডি বানানো বর্তমানে একটা ট্রেন্ড হয়ে যায়। বর্তমানে যদি আপনাদের মধ্যে কেউ কোনো জিম সেন্টারে জিম করতে গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন এই দুজনের মধ্যে যে কোনো একজনের ছবি। কিন্তু সবথেকে বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে এটাই যে এই দুই বিশ্ববিখ্যাত ব্যক্তির মতো বডি বানানোর জন্য বর্তমানের যুবকরা যে শর্টকাট ব্যবহার করছে সেগুলি তাদের জীবন কেড়ে নিচ্ছে। আসলে স্টেরয়েডের নাম করে বর্তমান বাজারে অনেক বিপজ্জনক ওষুধ এসে গিয়েছে। এই সমস্ত ওষুধগুলি বডি বিল্ডারদের কিছু মাসের মধ্যেই সুন্দর বডি তো বানিয়ে
দেয় কিন্তু ভিতর থেকে একেবারে খোকলা করে দেয়। যখন এই ওষুধ শরীরের ভিতরে প্রবেশ করে তখন এটি এমনভাবে কাজ করে যেন একটি নার্সারির বাচ্চাকে ষষ্ঠম শ্রেণীর সিলেবাস পড়ানো শুরু হয়েছে। তবে সাধারণত এই ওষুধগুলিকে সঠিক পরিমাণে খাওয়ার কিছু উপকারিতা রয়েছে, কিন্তু এই সমস্ত ওষুধগুলির যদি একবার সাইড এফেক্ট ধরে নেয় তাহলে কোনো মানুষকে জিম ঘর থেকে সোজা পোস্টমর্টমের ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটুও টাইম লাগে না। আসলে যখন এই স্টেরয়েডগুলিকে বাইরে থেকে নেওয়া হয় তখন আমাদের শরীরের চর্বিগুলিকে কমিয়ে দিয়ে পেশিগুলিকে দ্রুততার সঙ্গে বাড়িয়ে দেয়। এর সাথে সাথে এই ওষুধ শরীরের হিলিং ক্যাপাসিটিকেও বাড়িয়ে দেয়। যেমন কোনো ব্যক্তি সাধারণভাবে যদি লেগ এক্সারসাইজ করে তাহলে সে পরের দিন সেই এক্সারসাইজ আর করতে পারবে না, কারণ পরের দিন সেই পা নিজে থেকে নিজেকে হিলিং করা শুরু করে। এই তাড়াতাড়ি বডি বানানোর চক্করে বর্তমানে যুবকরা স্টেরয়েডের পিছনে এমনভাবে দৌড়াচ্ছে তাতে করে ক্ষতি ছাড়া আর কিছুই হচ্ছে না। স্টেরয়েড মানুষের শরীরে প্রবেশ করে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে, যার ফলে শরীরের মাসেলগুলি আচমকা বাড়তে শুরু করে দেয়। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই ওষুধ শুধুমাত্র পায়ের পেশি এবং হাতের পেশিগুলোর ভর বৃদ্ধি করে। যদি একবার এই ওষুধের সাইড এফেক্টের কথা আপনাদেরকে একে একে বলতে শুরু করি তাহলে শুনে অবাক হয়ে যাবেন এই ওষুধ শরীরের মধ্যে কত কি ক্ষতি করছে, যার ক্ষতিপূরণ আর কোনো ওষুধের দ্বারাই ঠিক হয় না। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন আমাদের শরীরের প্রধান অংশ লিভার ও কিডনি, কিন্তু এই স্টেরয়েড সর্বপ্রথম লিভার আর কিডনিকেই ক্ষতি করে। স্টেরয়েড নেওয়ার পরে মানুষের শরীর উপর থেকে দেখলে যতটা শক্তিশালী লাগে ভিতর থেকে ততটাই খোকলা করে দেয়। দ্বিতীয় সমস্যা হচ্ছে যখন শরীরের মধ্যে বাইরে থেকে স্টেরয়েড আসা শুরু করে তখন মানুষের শরীরে হরমোন ডিসব্যালেন্সের সমস্যা শুরু হয়ে যায়। এই অবস্থাতে মানুষের শরীরে ব্রেস্ট ইস্যু শুরু হয়ে যায়, যেটি ধীরে ধীরে স্তনের আকার নিতে শুরু করে, যাকে গাইনোকোমাস্টিয়া বলা হয়। আপনারা হয়তো এইরকম অনেক বডি বিল্ডারদের দেখেছেন যাদের চেস্ট সাধারণের তুলনায় অনেক বড় হয়ে যায়। বর্তমানে একটি রিপোর্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সংগঠনের মাধ্যমে জানা যায় অ্যানাবলিক স্টেরয়েড মানুষের শরীরে শুক্রাণুগুলিকে নষ্ট করে দেয়, অর্থাৎ এই বিপজ্জনক স্টেরয়েড মানুষের সেক্সুয়াল লাইফকেও পুরোপুরি নষ্ট করে দেয়। এমন অনেক কেস দেখা গিয়েছে এই স্টেরয়েড ব্যবহারকারী মানুষেরা তাদের ইচ্ছা মতো কোনো সন্তানের জন্ম দিতে পারে না। এই ওষুধের ব্যবহারের ফলে সবথেকে বেশি যে রোগটি বৃদ্ধি পায় সেটা হলো হার্টের সমস্যা। আজ পর্যন্ত স্টেরয়েড ব্যবহারকারী যে সমস্ত মানুষ মারা গিয়েছে সেই সব মৃত্যুর 69% হার্ট অ্যাটাকের ফলে হয়েছে। আসলে স্টেরয়েড আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা সাধারণের তুলনায় প্রচুর মাত্রায় বাড়িয়ে দেয়, যার ফলে হার্টের সমস্যা এবং তার সাথে সাথে হার্ট অ্যাটাকের সমস্যা লেগে থাকে। আমাদের হার্টে যে নালীর মধ্য দিয়ে রক্ত সঞ্চালন করে তাকে ধমনী বলা হয়, আর যারা এই বিপজ্জনক স্টেরয়েডের সেবন করে তাদের এই ধমনীর নালী ধীরে ধীরে ছোট হয়ে যায়, যার ফলে তাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ রক্তের প্রবাহ ঠিকভাবে হয় না। শুধু তাই নয়, এই রক্ত ঠিকমতো সঞ্চালন না হওয়া আর ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে তাদের শরীর একটু একটু করে মৃত্যুর দিকে ঢলে পড়ে। আর এই কারণে এখনকার যুবকেরা শরীরের ফিটনেস বাইরের থেকে চমকদার তো করে ফেলে, কিন্তু 25 থেকে 30 বছর পূর্ণ হওয়ার আগেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবারে এই স্টেরয়েড নিয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটা এখনই নিচের কমেন্ট বক্সে জানান। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।